আসসালামু আলাইকুম। আমার সামনে একটা ইন্টারেস্টিং ফটো কার্ড আছে এবং এই ফটো কার্ডটি এতটা সত্য, বলছে যে লোক তাকে নিয়ে প্রশ্ন আছে, কিন্তু খুবই ইন্টারেস্টিং। নেপালে জেএনজিদের প্রতিষ্ঠা করা দল সেই অভ্যুত্থানে, একদম সেম বাংলাদেশের মতন অভ্যুত্থানে সরকার ফেলে দেওয়া দল ক্ষমতায় যাচ্ছে এবং সেখানে ক্ষমতায় যাচ্ছে কারণ বলা হচ্ছে যে নেপালে এই অভ্যুত্থানের সমন্বয়কারী দল ক্ষমতায় যাচ্ছে কারণ সেখানে তো শিবির নেই। নেপালে অভ্যুত্থানকারীরা ক্ষমতায় যাচ্ছে কারণ সেখানে শিবির নেই। হাসিব আল ইসলাম সমন্বয়ক এনসিপি, সূত্র হচ্ছে বাংলা কারেন্ট। একেবারে খাঁটি কথা। এই বাংলাদেশে এই এনসিপি যেই 19টা মাস ক্ষমতায় ছিল, এনসিপি তো ক্ষমতায় ছিল, এ ব্যাপারে তো আপনাদের কোনো সন্দেহ থাকলে আমাকে বলতে পারেন। সেই ক্ষমতার সময় পুরোটা ডোমিনেট হয়েছে জামাত ইসলামী দিয়ে, ইসলামী ছাত্র শিবির দিয়ে, এবং তাদের লোকজন যারা সব ইসলামী ছাত্র শিবিরের লোকজন। মানে এখনো গুপ্ত অবস্থায় আছে এনসিপিতে। একটা সময় আসবে এগুলো প্রকাশ হবে, ওরা বিলীন হয়ে যাবে, জামাত ইসলামী এর সঙ্গে বিলীন হয়ে যাবে, এই লক্ষণ খুব স্পষ্ট। তো এই নিয়ন্ত্রণে থাকা, জামাত দিয়ে পরিচালিত হওয়ার কারণে, মানে জামাতের কোলে ওঠার কারণে এদের নিয়ে যত আশা ভরসা ছিল সব ধূলিসাৎ হয়েছে। আমরা কিন্তু অনেকবার বলেছি যে আমরাও এই বাংলাদেশে এখনো যদি বলেন, এখনো এই বাংলাদেশে আমরা একটা সুস্থ শক্তিশালী একটা তৃতীয় প্ল্যাটফর্ম আমরা অপছন্দ করব না। কারণ বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের মানুষের চাহিদা, মানসিক চাহিদা মেটাতে পারেনি, সুশাসনের চাহিদা মেটাতে পারেনি। এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি যতবার মানুষকে আশা দিয়েছে, ক্ষমতায় গিয়েছে, ততবার হতাশ করেছে। আওয়ামী লীগ সবশেষ বুকে একদম চাকু চালিয়েছে বাঙালির। আর এবার তারেক রহমান ক্ষমতায় এসছেন, তিনি কি করবেন, কতটুকু আমরা পাবো প্রত্যাশার জায়গা থেকে, সেটা তো বলার এখনো সুযোগ আসেনি। আশায় বুক বেঁধে আছে মানুষ। কিন্তু অতীত ইতিহাস বিএনপি নিয়েও সুখকর না, ফলে একটা তৃতীয় ধারার প্রয়োজন ছিল। কিন্তু সেই তৃতীয় ধারার কিঞ্চিত স্বপ্ন, যেটা এনসিপি দিকে দেখার একটা ছোট্ট আশার আলো জাগছিল, এটা শুরুতেই আতুর ঘরেই মৃত্যু হয়েছে। তার সবচেয়ে বড় কারণ হলো জামাতের কোলে ওঠা। নেপালের জয় জয়কার, ক্ষমতার কাছাকাছি এখন জেএনজিরা। সেই খবরটাকে একটু জানাই আপনাদেরকে। নেপালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে অভ্যুত্থানকারীদের দল। নেপালের পার্লামেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জেএনজি সমর্থিত রাষ্ট্রীয় স্বতন্ত্র প্রার্থী আরএসপি শুক্রবার প্রাথমিক ফলাফল অনুযায়ী আরএসপি 110টি আসনে এগিয়ে রয়েছে। ভোট গণনায় অন্য দলগুলোর চেয়ে তারা অনেক বেশি এগিয়ে আছে। কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী নেপালি কংগ্রেস ও সিপিএন ইউএমএল প্রতিটি 10টি করে আসন নিয়ে সম অবস্থানে রয়েছে। কই 10 আর কই 110, মানে 100 আসনের ব্যবধানে জেএনজিদের দল এগিয়ে। অন্যদিকে নেপালি কমিউনিস্ট পার্টি এ পর্যন্ত 8টি আসন নিশ্চিত করতে পেরেছে। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা 9টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি মানে আরএসপি অন্য দলগুলো যা সিট পেয়েছে তা আরএসপির ধারে কাছেও না। আরএসপির নেতৃত্বে রয়েছেন বালেন্দ্র শাহ। তার দলকে জেএনজি সমর্থিত হিসেবে বর্ণনা করা হয়, কারণ তার রাজনৈতিক উত্থান গত বছরের জেএনজি বিক্ষোভের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। বালেন্দ্র শাহ একজন সাবেক রেপার। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী উপস্থিতি রয়েছে। ডিজিটাল প্রচারণা, প্রথাগত শাসন বিরোধী বার্তা ও ঐতিহ্যবাহী রাজনৈতিক অভিজাতদের সমালোচনার মাধ্যমে তরুণ ও শহরে ভোটারদের মধ্যে তিনি নিজের জনপ্রিয়তা তৈরি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রায় 6 মাস আগে জেএনজি নেতৃত্বাধীন বিক্ষোভে দমনপীড়নে 77 জন নিহত হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী পদ ত্যাগ করতে বাধ্য হন। সেই ঘটনার পর এই প্রথম হিমালয় কন্যা নেপাল নতুন সংসদ নির্বাচন করতে যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে ভোট গ্রহণের 24 ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণার জন্য তারা সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী কমিশন জানিয়েছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের ফলাফল ঘোষণার পরেই কেবল সমানুপাতিক প্রতিনিধিত্ব ক্যাটাগরির গণনা শুরু হবে। খেয়াল করে দেখবেন, নেপালে অভ্যুত্থানের 7 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি ক্ষমতা নিয়েই ঘোষণা দিয়েছিলেন 6 মাসের মধ্যে তিনি নির্বাচন দিয়েছে। নেপালের এই যে জেএনজিদের দল আরএসপি, তারা এমন দাবি করেনি যে সুশীলা তার্কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি যুগ যুগ জিও, যুগ যুগ ক্ষমতায় থাকো। ডক্টর ইউনূসকে বাংলাদেশে এনসিপি তারা বারবার চেয়েছে ডক্টর ইউনূস আরও 2 বছর, 5 বছর, 10 বছর থাকুক। এই যে নেপালের জেএনজি প্রধান শাহ, সে আপনার সেখানে সে নতুনত্বের কথা বলেছে, নতুন শাসন ব্যবস্থার কথা বলেছে। সে ওই ক্ষমতাচ্যুত দলের চর্বিত চর্পণ করে নাই। এখানে নাহিদ ইসলামরা, তারা এই যে বালেন্দ্র শাহ
একজন যে বালেন্দ্র শাহ হয়ে নেপালের জেনজিরা যখন ক্ষমতায় যায়, বাংলার জেনজিরা তখন সিসি খায়। গিয়ে ক্ষমতার রুটি মাখনটা খেয়েছে। তার আগে উপদেষ্টা হয়েছে, উপদেষ্টার স্বাদ মিটিয়েছে, তারপরে পকেট ভরেছে, পকেট ভরে তারপরে যখন টইটুম্বুর এক একজন টিংটিঙা টিকটিকি থেকে কদু হয়ে ফুলে উঠেছে, তারপরে এরা আবার বলেছে না এখন তো নতুন বন্দোবস্ত লাগবে। বালেন্দ্র সারা শুরু থেকেই বলে এসছে নতুন বন্দোবস্ত লাগবে, পুরনো রাজনৈতিক সিস্টেম নষ্ট করতে হবে। এরা ৫ আগস্ট পর্যন্ত শুধু বলেছে আমাদের নতুন কোটায় চাকরি দেন ভাই। তারপরে আটকা করে যখন ইউনুস ক্ষমতায় আসলো, দেখলো আরে আমরা তো একটা অটো দেশের ক্ষমতা পেয়ে গেছি, অটো রাজা বাদশাহ মন্ত্রী হয়ে গেছি। পরে তারা নানান রকম ছলা কৌশল নেওয়া শুরু করলো এবং এখন সে পায়ের নিচে মাটি নাই। এখন আর বাংলাদেশি পাবলিক এনসিপির বয়ান খায় না, খাবেও না, তাদের শেষ। আবার কোনো এক কালে যদি কোনো এক নতুন বালেন্দ্র শাহ বাংলাদেশে জন্ম নেন, ফলে জামাতের কোলে উঠে কত বড় সর্বনাশ এনসিপি তার নিজের করেছে, এটা বোধহয় এখন নেপালের দিকে তাকালে ঠিক বুঝতে পারতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।